ভিডিও তো বানাচ্ছে, হ্যাঁ। তো রোস্ট ভিডিও একটা বোনকে বানান দিল, হয়তো কিছু কমপ্লেন করলো, সেইটার বিরুদ্ধে কি ভাবতে চাইছেন বা কি বলতে কমপ্লেন চাইছেন? আসতে পারে, আসুক, কিন্তু আমরা ওটা ভয় করিনি। কেন? কারণ মানে ও খারাপ কোনোদিন ভিডিও বানায় না, আর খারাপ ভিডিও গুলাকে সাপোর্ট করে না, আচ্ছা আচ্ছা প্রতিবাদ। লেখা গান আমি কাকাই বলি। আচ্ছা আচ্ছা তো বলছি, হে গো নয়নে নয় মন মিলালে, আর হাসিতে মন হরে দিলে, তোমার প্রেমের ছলনা। হে গো নয়নে নয় মন মিলালে, কিন্তু হাসি মজা করে দেবো। হাসি মজা। তো বন্ধুরা বুঝতে পারলেন দাদা কি বললো। তবে আমি আর একটু জানবো যে এই যে রোস্ট বাদে বর্তমানে কি কি পেশাতে ভুক্ত আছেন বা কি করেন? বর্তমানে আমি সার্ভিস করি, পুলিশ ডিপার্টমেন্টে আছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বড়াবাজার থানাতে এখন আপাতত কর্মরত আছি। নমস্কার বন্ধুরা। তো বিগত দীর্ঘদিন থেকে আমরা ভিডিও দিয়েই থাকছি, সেই দূর দূরান্ত ঘুরে ঘুরে। দর্শকগণকে জানাবো যে এই দাদাটাকে অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, তো অবশ্যই কমেন্টে জানাবেন যে এই দাদা কীরকম ভিডিও বানায়। তো আমি সরাসরি দাদাকে আমার এই চ্যানেলে স্বাগত জানিয়ে নিচ্ছি। নমস্কার দাদা। নমস্কার নমস্কার। মানে কীরকম আছেন? বর্তমানে এখন মোটামুটি ঠিকই আছি, ভালোই আছে। হ্যাঁ, ভালোই পার হচ্ছে দিনগুলো। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, একবার যদি দর্শকরাকে জানাতেন যে আপনার নাম এবং ঠিকানাটা, তাহলে খুবই ভালো হতো। আচ্ছা, আমার নাম হচ্ছে পৃথ্বীরাজ মাহাতো। আচ্ছা ঠিকানা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, বড় থানা, পেঁচাড়া গ্রাম। আচ্ছা। এই রোস্টার লাইনে কবে থেকে নামিয়েছেন আগে সেইটা বলুন। রোস্টার লাইনে নামা বলতে আমি প্রথম ভিডিও শুরু করেছি আমি রোস্ট দিয়েই। রোস্ট দিয়ে? একদম আমার প্রথম ভিডিও শুরু রোস্ট। আচ্ছা। রোস্ট দিয়ে আমি নামিয়ে গেছি এই সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া। হ্যাঁ। আচ্ছা, এই পরিকল্পনাটা কিভাবে আসছিল? পরিকল্পনা আসা বলতে আমি কোনোদিন স্বপ্ন ভাবিছিলি না যে আমি ভিডিও করব, আমি ভিডিও বানাতে পারবো। আচ্ছা। এটা মাথায় আমার কোনোদিন খেলে নাই। খেলে নেই। যেমন কাজ করছি কাজ করে যাচ্ছি, কিন্তু হঠাৎ দেখছি মানে ইনস্টাগ্রাম খুললেই মানে নানা রকম সেই খারাপ ভিডিওগুলো, নোংরা ভিডিওগুলো যখন চলে আসে না, মাথাটা অটোমেটিক অন্যরকম হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তখন আমি কি ভাবলি যে না, আমি রোস্ট ভিডিওই করব। আচ্ছা। যারা খারাপ ভিডিও করছে তাদের বিরুদ্ধে আমি কথা বলবো, এইটাই। আচ্ছা, রোস্ট তো অনেক রকম হয়। হ্যাঁ। কি রকম আপনি রোস্ট করেন? আমার রোস্ট হচ্ছে মানে পুরো কমেডিয়ান রোস্ট, আচ্ছা। হাসি মজার রোস্ট হয়। মানে আমার রোস্টে কোনো ভাষা খারাপ কে কোনোদিন পাই নাই, আচ্ছা। সবেক নাই। আচ্ছা আচ্ছা। মানে ভালো রোস্ট যেটাকে বলে, দু রকম রোস্ট হইতে, একটা খারাপ ভাষা একটা ভালো ভাষা। তো ওই ভালো ভাষার রোস্টটা হচ্ছে আমার। আচ্ছা। মানে আমি হয়তো কথাটা একটু সেরকম ভাবেই দিব, কিন্তু হাসি মজা করে দিব। হাসি মজা। তো বন্ধুরা বুঝতে পারলেন দাদা কি বললো। তবে আমি আর একটু জানবো যে এই যে রোস্ট বাদে বর্তমানে কি কি পেশাতে ভুক্ত আছেন বা কি করেন? বর্তমানে আমি সার্ভিস করি, পুলিশ ডিপার্টমেন্টে আছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বড়াবাজার থানাতে এখন আপাতত কর্মরত আছি। আচ্ছা আচ্ছা। তো আমি একটাই বলবো দর্শকগণ, এখন বর্তমানে দাদা পুলিশ ডিপার্টমেন্টে আছে বড়াবাজার থানাতে। তো এই যে পুলিশ ডিপার্টমেন্টে আছেন, তা সত্ত্বেও রোস্ট বানাচ্ছেন কিভাবে? মানে আমাকে সবাই সাপোর্ট করে, সবাই? সবাই সাপোর্ট, মানে পরিবারের দিক থেকে বলো, আমাদের ডিপার্টমেন্টের দিক থেকে, মানে সবাই সাপোর্ট, ফুল সাপোর্ট। আচ্ছা, আপনি কি ভাবেন না যে আমার ঝড় আসতে পারে, রোস্ট বানান দিচ্ছি অনেক অনেক মেয়েকে নিয়ে, হয়তো যারা খারাপ করছে অবশ্যই, অবশ্যই। তারাকে, তাহলে আপনি কি ভাবেন না যে আমি তো একটা ধরো রোস্ট ভিডিও করছি, সাথে আমি একটা ডিপার্টমেন্টে আছি, তাহলে সেইটা মানে কি ভাবেন যে তাহলে কিছু আসতে পারে আমার? অবশ্যই। আমি যখন হয়তো কাউকে রোস্ট করছি, তার হয়তো খারাপ লাগলো, সে তো আমাকে দুটা কথা বলবে, হ্যাঁ। তার উত্তরটা আমি আগে তৈরি করে রাখি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে কেউ একটা আমাকে কিছু বলবে, এই ভিডিওটা করলে আমার কি প্রশ্ন আসতে পারে আমার দিকে, সেটার উত্তরটা আমার আগে রেডি করা থাকে। কেননা অনেকেই তো হয়তো কমপ্লেন করতে পারে অবশ্যই। যে পৃথ্বীরাজ তো আমাকে ভিডিও রোস্ট করে দিল, রোস্ট করে দিল, সেই জিনিসটা। অবশ্যই। তাহলে রোস্ট মানে রোস্টের মতন, রোস্টের মতন, মানে রোস্ট মানে এইখানে যে গাইল বাখা, না 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 না, মানে কোনোদিন এরকম কোনো নাই, ওইরকম কিছু না। মানে ভালোবাসার খাতিরেই বুঝানো হয়, মানে হাসি মজা, যাকে রোস্ট করবো সেও হাসবে। একদম রোস্টগুলা করে। তো প্রথম রোস্ট আপনি কোনটা করেছিলেন এবং পাবলিকের ভালোবাসা দুর্দান্ত আসিয়েছিল? প্রথম রোস্ট ছিল আমার সোনালী গোড়াই। সোনালী গোড়াই। সোনালী গোড়াই বলে একজন খুব, হ্যাঁ, ফেসবুকে এখন ভাইরাল অনেকেই ভাইরাল আছে, খুব খারাপ খারাপই কন্টেন্ট দিত। হ্যাঁ হ্যাঁ। তো তাকে প্রথম আমি রোস্ট করেছিল। ও প্রথম বলেছিল যে বন্ধুরা, আমাদের খেজুর গাছে খেজুর ধরে,
খেজুর ধরে, তোমাদের দিকে খেজুর গাছে কি ধরে? কি ধরে? তো ওইটাই আমি বলেছিলি যে তোমাদের দিকে খেজুর গাছে খেজুর ধরে, আমাদের দিকে এগুলো লাউ ধরে, লাউ ধরে। লাউ ধরে। এইটা দিয়ে আমার পাবলিকের ভালোবাসা কেমন এসেছিল? পাবলিকের ভালোবাসা প্রচুর সাপোর্ট পাইছি, আর সেই জন্য আজকে আমি এই জায়গায় আসতে পারিছি। মানে এত ভিডিওটা ভালোবাসা পাইছি, আমি তখন ভাবিছিলি যে ভিডিওটা আমি ছাড়তে পারবো না, আচ্ছা আমাকে ভিডিও করতেই হবে। আচ্ছা, চাষবাসের দিক থেকে কাজ টাজ করো কি নি? হ্যাঁ, চাষবাসের দিক থেকে সেই কর্মী ঘরের মানুষ, কর্মী ঘরের তো। চাষি ঘরের মানুষ, চাষ টুকটাক করা হয়। আপনার কাছে রোস্ট বাদে একখানা পাবলিকরা অনেক ভালছে যে ঝুমুর শুনতে চাই, তো একখানা ঝুমুর হয়ে গেলে ভালো হবে। আচ্ছা, তাহলে সেই যেটা যে গানটা, গোলক মাহাতোর হ্যাঁ লেখা গান, একদম সবাই জানে গোলক দাদাকে, হ্যাঁ তো গোলক দাদাকে আপনারা সবাই লেখা জানেন। গান আমি কাকাই বলি। যাই হোক। আচ্ছা, আচ্ছা। তো বলছি, হে গো নয়নে নয় মন মিলালে, আর হাসিতে মন হরে লিলে, তোমার প্রেমের ছলনা। এগো নয়নে নয় মন মিলালে, আর হাসিতে মন হরে লিলে, তোমার প্রেমের ছলনা। বাহ, ও তুমি কি প্রেম শিখালে হাই, এগোলাজ বলে কিছু নাই। বাহ। তো এইটা হচ্ছে গোলকদার গান, ঠিক না? একদম তো একদম। তো নাড়ুর বেটার বউকে কদিন আগে একটা ভাইয়ে, নামটা বলতে লাগছে কি নাম বটে, কদিন আগে একটা ভাইয়ে একটা নিয়ে পালানছিল নাড়ুর বেটার বউকে। ঠিক ঠিক ঠিক। তো ওইটা কল্যাণ আপনি ভাই। রোস্ট করেছিলেন। কল্যাণ ভাই। হ্যাঁ, কল্যাণ ভাই, ঠিক ঠিক, কল্যাণ ভাই। ঠিক। তো ওই যে রোস্ট করেছিলেন, ওইটা মানে কিভাবে একটু সোচিলেন যে এই রোস্টটা বানা চলবে? মানে দেখো, এক নম্বর হচ্ছে কল্যাণ ভাই বললো ভিডিওটা, সে এক নম্বরে নিয়ে যাচ্ছে একটা বেটা ছেলেকে বউ সাথে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে ওইটা আমাকে মোটামুটি একটু হাসি হাসি লাগছে, ঠিক। স্বাভাবিক হাসির জিনিস, মেয়ে ছেলে হলে না সেটা ছিল। তাইলে আমি ভাবছি একটা বেটা ছেলেকে নিয়ে পালাছে, হ্যাঁ, তাহলে এটা আমাকে তো একটু হাসি মজাটা বাড়াতেই হবে কিছু আচ্ছা একটা। আচ্ছা তাইলে এই ভাবনা চিন্তা করে আমি রোস্টটা করেছিলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক। যে কি বলছে যে দেখ বন্ধুরা, আমি নাড়ুর বেটাকে নিয়ে নিয়ে পালাচ্ছে। এইটা উঠলো। আচ্ছা, ওইটা শুটিং ভিডিও করলো নাকি? হ্যাঁ, শুটিং ভিডিও পড়লো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কল্যাণ ভাই করেছিল ভিডিওটা, সে একটা কোনো ভিডিও বানানোর জন্য শুটিং এ চলছিল, সেইখানে একটা ক্লিপ ছিল, তো সেইটাকে আমি বলি হাসি মজা দিয়ে করা হয়। হয়েছে। তো দর্শকগণ, যে পৃথ্বীরাজ দার চ্যানেলটা হচ্ছে, ফেসবুক পেজটা হচ্ছে পৃথ্বীরাজ মাহাতো। ফেসবুকে যারা দেখছেন তারা পৃথ্বীরাজ মাহাতো সার্চ করলেই পাই যাবেন। আশা করি যারা নতুন অডিয়েন্স দেখছেন তাদের ক্ষেত্রে বলছি, আর যারা পৃথ্বীরাজ দাকে জানেন তারা অবশ্যই একটা কমেন্ট জানাবেন। তো কে কে জানেন যে পৃথ্বীরাজ দাদাকে, কে কে চিনেন, একটু কমেন্টটা জানাবেন। আমি জানি বা পৃথ্বীরাজ দাকে আমি জানি, তাহলে আমি দেখবো যে ভোটিংটা কতটা আসছে, পাবলিকের ভালোবাসাটা কতটা। অবশ্যই। রেশমি চুলে হেবি লাগিস বদনটা চিকচাক, ও ভালোবাসবো সজনী মিলালে হাতে হাত। তারপরে রেশমি চুলে হেবি লাগিস বদনটা চিকচাক, ভালোবাসবো সজনী মিলালে হাতে হাত। আর মন মানে নাই তোর চলন হাই ফাই, বিহা করেলে আমি থাকবো ঘর জামাই। মন মানে নাই তোর চলন হাই ফাই, বিহা করেলে আমি থাকবো ঘর জামাই। আমার সাথে করেলে একবার টেঙ্গে 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 রে টেঙ্গে রে টেঙ্গে টেঙ্গে রে। আচ্ছা আচ্ছা, থেকে আসি একটুকু, যে আপনাদের পরিবারে এখন সদস্যগণ কতজন? সদস্য বলতে আমার বাড়িতে এখন মা, বাবা, দাদু, আচ্ছা ঠিক আছে, আমি, আমার বউ, আমার একটা মেয়ে আছে, আচ্ছা, আর ভাই আছে, ভাইয়ের বউ আছে, ভাইয়ের একটা মেয়ে। রাম রাম দাদা, আমি এসেছি পাঁচিয়াড়া। নবীন ভাই বাড়িতে নাই, আমি পাঁচিয়াড়া এসেছি। তো আমাদের বৌদিকে একটুকু আমার চ্যানেলে স্বাগত জানাই নিচ্ছি। নমস্কার বৌদি। নমস্কার দাদা। হ্যাঁ, তো যাই হোক, একবার আপনার নাম এবং ঠিকানাটা একবার বলুন। আমার নাম উত্তরা মাহাতো, গ্রাম পেচাড়া, পোস্ট পেচাড়া, থানা বড়, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, তো দর্শকগণ, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে পৃথ্বীরাজ দার সাক্ষাৎকার আনা সত্যিই বৈদিরও সাক্ষাৎকারটা একটু সামান্য নেবেন। তো বলুন, এই যে সোশ্যাল জগতে দাদা এসেছে অনেক দিন থেকে, তো সাপোর্ট কীরকম করছেন? সাপোর্ট আমার পুরাই আছে। আচ্ছা, আমি চাই যে ও ফেসবুক জগতে আসুক, কাজ করুক, এটা সবার সঙ্গে পরিচয় আলাপ হোক, আমি এটাই চাই। আচ্ছা আচ্ছা,
এই যে দাদা একটা যতটা সাপোর্ট লাগে আমি পুরো ঝাড়ে সাপোর্ট করি। ঝাড়ে সাপোর্ট আছে, ভিডিও তো বানাচ্ছে, হ্যাঁ। তো রোস্ট ভিডিও একটা বোনকে বানান দিল, হয়তো কিছু কমপ্লেন করলো, সেইটার বিরুদ্ধে কি ভাবতে চাইছেন বা কি বলতে প্ল্যান চাইছেন? আসতে পারে, আসো, কিন্তু আমরা ওটা ভয় করি না। কেন? কারণ মানে ও খারাপ কোনোদিন ভিডিও বানায় না, আর খারাপ ভিডিও গুলাকে সাপোর্ট করে না, আচ্ছা আচ্ছা প্রতিবাদ করে। আচ্ছা এই জন্য আমরা ভয় পাই নাই। মানে দর্শকগণ আপনারা শুনছেন হয়তো বৈদি একটু নার্ভাস হচ্ছে, তার জন্য আপনারা কেউ খারাপ ভাববেন না, কেননা প্রথম আমার সাক্ষাতে কিছুটা টাইম বৈদিকে দিলাম, এবং বৈদি আমাদের কিছুটা টাইম আমাদের চ্যানেলে দিল। তো একটা জিনিস বলছি আপনারাকে মন দিয়ে শুনবেন, যে যেটা বলতে চাইছে বৈদি, যে আমি বলছি কোনো একটা বোনকে রোস্ট মারল, সেই রোস্ট মারার ফলে কিছু একটা রিয়াকশান যদি আসে তো সেইটার বিরুদ্ধে কি হবে। তো বৈদি ওইটাই বলল যে রোস্ট কখন, যখন খারাপ কোনো মন্তব্য তুলে ধরবে ওই বোনটার প্রতি, গাল বাখান, তখনই আসবে কমপ্লেন, নাকি দাদা? অবশ্যই। আর যদি ভালো দিক থেকে বাছিয়ে নেওয়া হয় তাহলে কখনোই কমপ্লেন আসবে না, সেইটাই বই দিয়ে আপনারাকে জানালো। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন না নাই, সেই জন্য আমি ঘুরে রিপিট করে আপনারাকে জানালাম। তো সাক্ষাৎ পর্বটা আর আমি বেশি লম্বা করব না, এখানে আমি সাক্ষাৎ পর্বটা শেষ করব। তার আগে আমি বলবো যে এই সোশ্যাল জগতে দাদা অনেক দিন থেকেই আছে, তো আপনাকেও আমি দেখেছিলাম একটা ভিডিওতে, তাহলে কি দাদার সঙ্গে এইবারে ভিডিওই পাবো, আমরা দেখতে পাবো? চেষ্টা করছি, আচ্ছা, আসার আচ্ছা। সম্ভাবনা আছে পুরোটাই। আচ্ছা আচ্ছা তো কতদিন পরে আসতে পারবো ওটা ঠিক বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, মানে চেষ্টায় আছেন, আছি। তবে আসবে নেই এই যে দেখতে পেয়েছ ক্যামেরার সামনে ক্যামেরার সময় বাস্তবে প্রথম ক্যামেরার সময় আসতো একটু নার্ভাস হতে ছিল, কিন্তু লজ্জা ভাব। লজ্জা ভাব, মানে কি বলবো কি নাই একটা হয়ে যায় প্রথম নামতে গেলেই সবাই। তো যাই হোক, সকলকে জানাচ্ছি নমস্কার এবং জোহার। দাঁড়া।